আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দশম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। আজ আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2টা আলোচনা করব। দেখো, এর আগে 1.1 আলোচনা হয়ে গেছে। যা যা দেখোনি ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, কিংবা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করছি। দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.2। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলির প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কি না যাচাই করে লিখি। x² + x + 1 = 0, 1 ও -1। এর থেকে আমরা কি বুঝতে পারি? এই 1 দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে কিনা, কিংবা -1 দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে কিনা, একটু ভালো করে বুঝি। দেখো, x² + x + 1 = 0, এটা 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণের এই বাঁ দিকে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1 বসাবো। তাহলে কি হয়ে যাবে? x² হয়ে যাবে 1², x হয়ে যাবে 1, আর এটা হয়ে যাবে তো 1। সব করে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 3 হচ্ছে। কিন্তু ডান দিকে কত রয়েছে? 0। 3 সমান তো 0 নয়, তাহলে এই একটা এই সমীকরণটাকে সিদ্ধ করে না। এবার দেখবো ওখানে -1 বসাবো। -1 বসালে x² এর জায়গায় -1², x এর জায়গায় -1 আর 1 ছিল। সব করে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 1 হচ্ছে। 1টা তো 0 নয়, তাহলে -1 দ্বারা সমীকরণটা সিদ্ধ নয়। তার মানে বুঝতে পারছি 1 নম্বর সমীকরণে 1 বা -1 কোনোটাই এই সমীকরণের বীজ নয়। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, 8x² + 7x = 0, 0 আর -2। একই রকমভাবে সমীকরণে প্রথমে 8x² ছিল, x এর জায়গায় 0 বসাচ্ছি। ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে কত হচ্ছে? অ্যান্সার 0। তাহলে সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তাহলে 1 নম্বর সমীকরণে দ্বিঘাত সমীকরণের বীজ তাহলে 0 বলতে পারি। একটা ছিল -2, এখানে x এর জায়গায় আমরা -2 বসিয়ে ক্যালকুলেশন করব। দেখছো কত আসছে? 18 আসছে। 18 তো 0 নয়, তাহলে -2টা দ্বারা সমীকরণের বীজ নয়। তাহলে একটা সমীকরণের বীজ, একটা সমীকরণের বীজ নয়। নেক্সট কি আছে? x + 1/x = 13/6। এখানে দুটো বীজ দিয়েছে, 5/6 আর 4/3। কোনটা সমীকরণ সিদ্ধ করছে সেটা আমরা ভালো করে বুঝবো। দেখো, প্রথমে আমরা কি করব? এই 5/6টাকে x এর জায়গায় বসিয়ে দেবো। 5/6 আর 1/x মানে 5/6টা উল্টে গেলে 6/5। ক্যালকুলেশন করবো কত হচ্ছে? 61, 30। সেটা তো 13/6 নয়, তাহলে 5/6টা এই সমীকরণের বীজ নয়। আর একবার কি করব? কত আছে? 4/3। x এর জায়গায় 4/3 বসাবো, আর 1/x মানে 3/4। ক্যালকুলেশন করবো কত আসছে? 25/12। 25/12 তো 13/6 নয়, তাহলে সেটা সমীকরণের বীজ নয়। বেশ, এরপরে কি আছে দেখো, x² - 3x - 6 = 0। দুটো বীজ দিয়েছে, -√3 আর 2√3। প্রথমে -√3 বসিয়ে দেখলাম কত আসছে? 0 আসছে। তাহলে সমীকরণটাকে সিদ্ধ করছে। তাহলে এই সমীকরণে একটা বীজ হচ্ছে -√3। আবার 2√3 বসিয়ে দেখবো কত আসছে? ওটাতেও 0 আসছে। ঠিক আছে, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 2√3 বসিয়ে দিলাম, 0 হচ্ছে। তাহলে দুটোই সমীকরণের বীজ। এটাই আমরা বুঝতে পারলাম। এরপর দেখো, k এর কোন মানের জন্য 7x² + kx - 3 সমীকরণের একটি বীজ হবে 2/3। তাহলে x এর জায়গায় ওই একই রকমভাবে 2/3 বসিয়ে দিলাম। দিয়ে ক্যালকুলেশন করব, দেখবো কি আসছে। k সমান কত আসছে? k সমান -1/6। তাহলে k এর মান যখন -1/6 হবে, তখন সমীকরণে একটা বীজ হবে 2/3। নেক্সট কি আছে? k এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 সমীকরণে একটি বীজ হবে a। ওই একই রকমভাবে x যেখানে যেখানে x দেখতে পাচ্ছ সেখানে সেখানে a বসিয়ে দাও। বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করে কি দেখা যাবে? k সমান 2a²। তাহলে k এর মান 2a² হলে এই সমীকরণের বীজ হবে একটা -a। নেক্সট হচ্ছে ax² + 7x + b সমীকরণে দুটো বীজ 2/3 এবং -3। a আর b এর মান নির্ণয় করো। একবার 2/3টাকে x এর জায়গায় বসিয়ে দেবো, একটা সমীকরণ পাবো। দেখো, ax² ছিল, x এর জায়গায় 2/3 বসিয়েছি, 2/3²। 7x ছিল, 7 × 2/3 বসিয়েছি, প্লাস b বসিয়েছি। এবার সমাধান করব। লসাগু করলে হচ্ছে 9। 9 × 0 মানে 0, ওপরটা 4a + 9b + 42। এটা 1 নম্বর সমীকরণ বেরোলো।
আর একটা বীজ বলেছিল -3, এক্সের জায়গায় -3 বসাবো। 3 দেখো এ এক্স স্কোয়ার, তাহলে এ -3 হোল স্কোয়ার, 7x 7 -3 প্লাস বি, এটা বসে ক্যালকুলেশন করলে একটা অ্যান্সার বেরোবে। ঠিক আছে, এবার দেখো এই বি এর মান কত পেলাম, বি সমান 21 - 9a, বি এর জায়গায় বসিয়ে দিলাম 21 - 9a। দেখো 4 ছিল, 4 বসিয়েছি, 9টা 9 বসিয়েছি, বি না বসিয়ে কি লিখেছি 21 - 9a। ঠিক আছে, প্লাস 42 = 0। এবার এটাকে সলভ করবো, সলভ করার পর কি থাকছে, এ সমান 231/77। ঠিক আছে, এবার কাটাকুটি করলে হচ্ছে 3, এর মান যখন 3 হয়ে যাবে বি এর মানটা কী করে বেরোবে, দেখো বি সমান কত এসেছিল 21 - 9 ইন্টু এ, এখানে বসিয়ে দেবো এর মানটা 3, তাহলে কত হচ্ছে অ্যান্সার 21 - 27 = -6, বি এর মান হলো -6 আর এর মান হলো 3। এবার দেখো সমাধান করি, পরপর অঙ্কগুলো তোমাদের জন্য হাইড করছি, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। নিয়ম হচ্ছে যেগুলো স্কোয়ার আছে বা এক্স আছে বা ওয়াই আছে সেগুলো একদিকে থাকবে, যেগুলো সংখ্যা আছে সেগুলো একদিকে থাকবে। দেখো এখানে 3y² - 20 = 160 - 2y², তাহলে এই -2y²টাকে আমরা ওই দিকে নিয়ে যাব আর -20টাকে এই দিকে নিয়ে আসবো। -2y²টাকে ওই দিকে নিয়ে গেলে +2y² হয়ে যায়, আর -20কে ওই দিকে নিয়ে গেলে +20 হয়ে যায়। এবার ক্যালকুলেশন করবো, 3 আর 2 5, 5y² = 180, তো 5টাকে এখানে ভাগ করবো। ঠিক আছে, 36 হলো, y সমান +-6। পরের অঙ্কটার দিকে যাই, পরের অঙ্কটা কি আছে দেখো, এটা একটা সমীকরণ সমান আছে, সূত্র পড়েছে a + b হোল স্কোয়ার, এটা a + b হোল স্কোয়ার। আমরা প্রথমে ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পর এক্স স্কোয়ার যেগুলো আছে সমজাতি রাশি সেগুলো এক জায়গায় করলাম, 4x² আর x² যোগ করলে 5x², আর 4x আর 2x যোগ করলে 6x, 1 আর 1 যোগ করলে 2, আবার 6xটা ওদিকে ছিল, এটা এদিকে নিয়ে এলাম, -6x হয়ে গেল, আর 47টাকে এদিকে নিয়ে এলাম, -47 হয়ে গেল। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে কি থাকছে, 6x আর 6x কেটে গেল, আর +2 আর -47 ক্যালকুলেশন করলে -45। এবার দেখো এখান থেকে 5টা কমন নিচ্ছি, x² = 9 হচ্ছে, তাহলে x + a + b × a - b ফর্মুলা করে দিলাম, x + 3 আর x - 3 = 0, তাহলে x সমান, এটা এদিকে নিয়েও করতে পারতাম, x² = 9, x = +-3, সেটাকে অন্যভাবে দেখানো হয়েছে। চলো আমরা পরে অঙ্কে চলে যাই। এখানে কি আছে, দুটো গুণ আছে, দুটো রাশি, তার সঙ্গে প্রথম গুণটা করতে হবে, এটার সঙ্গে এটা গুণ করলে হবে x², তারপর 7 এর সঙ্গে গুণ করলে -7x, এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে -9x, আর এটা গুণ করলে -63। 195টা ওদিকে ছিল, এদিকে নিয়ে এলে -195 হয়ে যাবে। এবার ক্যালকুলেশন করলাম, কি আসছে, x² - 16x - 132 = 0। এবার মিডল টার্ম ফ্যাক্টর করবো, 16টাকে ভাঙবো 22 আর 6। ঠিক আছে, এবার করে কি করলাম, এখান থেকে কমন নিলাম x, এখানে x - 22, এখান থেকে 6 কমন নিলাম, x - 22, দুটো থেকে x - 22 কমন নিলাম, x + 6। তোমরা মিডল টার্ম ফ্যাক্টর শিখেছো নিশ্চয়ই, নতুনভাবে বলার কিছু নেই। এখান থেকে x সমান -6 আর x সমান 22, দুটো অ্যান্সার বেরিয়ে গেল। পরেরটি কি দেখো, পরেরটা সিম্পল, আমরা অঙ্কটা করবো, এখানে লসাগু করবো, x হবে 3x² - 24। এবার দেখো কোনাকুনি গুণ হবে, x এর সঙ্গে x গুণ করলে হচ্ছে x², এটার সঙ্গে গুণ করলে 3 × 3 = 9 আর 3 × 24 = 72। x²টাকে এদিকে নিয়ে আসবো, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 72টাকে ওদিকে নিয়ে যাবো, হয়ে যাবে 9, x 8 কমন নিচ্ছি এখান থেকে, x² - 9, আগের অঙ্কটার মতোই x + 3 আর x - 3, x এর দুটো মান বেরোবে, x সমান 3 আর -3। পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় দেয়। একদম লসাগু করবো, লসাগু করে কোনাকুনি আমরা লসাগু করতে পারি। এখানে কি করা হয়েছে, 3/xটাকে ওই দিকে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে লসাগু হয়ে গেল x, 15 থেকে 3 বিয়োগ করলে 12, কোনাকুনি গুণ করছি, x² = 36, x সমান +-6, সহজে হয়ে গেল। বা তোমরা লসাগু করতে পারতে, 3x হতো লসাগু, x² + 9 এরকমভাবে হতে পারতো, কিন্তু এটা হচ্ছে সহজ পদ্ধতি। পরবর্তী কি আছে দেখো, এইখানে কি করেছি, এক্সগুলো একদিকে আছে, তাহলে এক্সগুলো লসাগু করলাম, 10x² - 1/x সমান 3, এর 3 এর সঙ্গে x গুণ করলে 3x হয়ে যাবে, 3xটাকে এদিকে নিয়ে আসবো, দিয়ে মিডল টার্ম ফ্যাক্টর করবো, মিডল টার্ম ফ্যাক্টর করার পর দুটো অ্যান্সার বেরোবে, x সমান 2x - 1 × 5x + 1, হয় 2x - 1 = 0 অথবা 5x + 1 = 0, তাহলে 2x - 1 = 0 হলে x সমান 1/2,
আর 5x প্লাস 1 সমান 0 হলে x1 মাইনাস 1/5, দুটো অ্যান্সার বেরিয়েছে। তারপরটা ওই একই রকমভাবে আমরা এক্স স্কোয়ার আর এক্স লসাগু করলাম, উপরে যোগ করবো, সব কটা মিলে করছি। এক্স স্কোয়ারের সঙ্গে 0 গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যায়, পরের লাইনে দেখো আর এক্স স্কোয়ারটা নেই। তারপর আমরা মিডল টার্ম ফ্যাক্টর করবো, এরকমভাবে আমরা পরের অঙ্কগুলো করে যাব। দেখো এই অঙ্কটা কি আছে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় প্রায় দেয়, তোমরা ভালো করে বুঝবে। এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 2 ইন্টু 6 ইন্টু এক্স মাইনাস 2 এক্স প্লাস 2। অনেক সময় এটাকে আমরা ভুল করি, এটা সঠিকভাবে করতে হবে। এটাকে রাখছি, আর এই যে জিনিসটা আছে, এই যে ভগ্নাংশটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেশন করবো, কারণ দেখো এই দুটো বিয়োগ করলে সুবিধা হচ্ছে। এক্স প্লাস 2 এর সঙ্গে 1 গুণ করলে এক্স প্লাস 2, মাইনাস সাইন আছে এক্স মাইনাস 2, ক্যালকুলেশন করলে এক্স এক্স কেটে যাবে, মাইনাস মাইনাস প্লাস 2 আর 2 4 হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা কী করবো, কোনাকুনি গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। 6 ইন্টু এক্স মাইনাস 2 তার সঙ্গে এক্স প্লাস 2 গুণ হবে, আর 4 ইন্টু এক্স মাইনাস 6। এবার আমরা সব কটা গুণ করে একদিকে নিয়ে আসবো। 6x স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, এক্স স্কোয়ার মাইনাস 4 হয়ে গেল, তাহলে 6x স্কোয়ার মাইনাস 26, আর 4xটা দিকে গেলে মাইনাস 4x, আর 4 6 24 হয়েছিল, মাইনাস 24 হয়েছিল, এদিকে প্লাস 24 হয়ে গেল, তাহলে মাইনাস 24 আর প্লাস 24, এই মাইনাস 24 প্লাস 24 কেটে গেল। এবার এখান থেকে আমরা দুটো কমন নেবো, 2xটা কমন নিয়ে যদি নিই, 3x মাইনাস 2, তাহলে 2x সমান 0 যদি 0 হয় x সমান 0 হবে, আর 3x মাইনাস 2 সমান যদি 0 হয় x সমান 2/3 হবে। পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা সিম্পল, আমরা লসাগু করে ক্যালকুলেশন করবো। এক্স প্লাস 5 উপরে যাবে, এক্স মাইনাস 3 এখানে আসবে। দেখো এক্স আর এক্স কেটে গেল, উপরে হবে 5 আর 3 8, নিচে থাকবে, গুণ করে দিলাম, কোনাকুনি গুণ করবো, 48টাকে এদিকে নিয়ে আসবো, 63 হবে, মিডল টার্ম ফ্যাক্টর হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 63, 7 9 63, তো দুটো অ্যান্সার বেরোবে -7, -9 আর +7। আচ্ছা 10 অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় দেয়, ভালো করে বুঝবে। প্রথমে আমরা লসাগু করলাম, এক্স প্লাস 1 ইন্টু এক্স লসাগু হলো, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হচ্ছে। দেখো এটা একটা ফর্মুলায় পড়ে গেছে, 12টার সঙ্গে গুণ করছি 12x স্কোয়ার, এটা ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এটার সঙ্গে গুণ হচ্ছে 25x ইন্টু এক্স প্লাস 1। পরের লাইনে গুণটা করে নিয়েছি 25x স্কোয়ার প্লাস 25x, আর এই গুণটা করবো 24x স্কোয়ার, 12 দুগুণে 24x, 12 12। এবার এক্স সব কটা একদিকে নিয়ে এলে এই প্লাস 25টা এদিকে গেলে মাইনাস 25, এই প্লাস 25টা এদিকে গেলে মাইনাস 25 হয়ে যাবে। 24x স্কোয়ার থেকে 25 বিয়োগ করলে মাইনাস এক্স স্কোয়ার, 24 থেকে 25 বিয়োগ হলে -1, আর 12টা পড়ে থাকছে। এবার এখান থেকে সবগুলো মাইনাসটা কমন নিয়ে এক্স স্কোয়ার, এই মাইনাসটা যদি কমন নিয়ে -1টা কমন নিয়ে ভাগ করে দিয়েছি, কী হচ্ছে এক্স স্কোয়ার, এটা মাইনাসটা প্লাস হয়ে গেছে, আর প্লাসটা মাইনাস হয়ে গেছে। এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবো, দুটো অ্যান্সার বেরোবে, এক্স সমান এক্স প্লাস 4, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে কত হচ্ছে এক্স সমান -4 আর এক্স সমান 3। এরপরে অঙ্কটা খুবই সোজা অঙ্ক আছে, দেখে মনে হয় অনেক জটিল, কিন্তু ব্যাপারটা খুবই সোজা, সিম্পল। আমরা কোনাকুনি গুণ করে দেবো, কোনাকুনি গুণ করার পর এক্স স্কোয়ার যেগুলো সেগুলো একদিকে নিয়ে আসবো, যেগুলো এক্স এক্স এক্সগুলো সব কেটে যাবে, এক্স স্কোয়ারগুলো একদিকে নিয়ে এসে সংখ্যাগুলো অন্যদিকে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পর এখান থেকে যেটা কমন যাচ্ছে, এক্স স্কোয়ার কমন যাচ্ছে, সেটাকে জাস্ট আমরা ভাগ করে দেবো। এক্স স্কোয়ার -1 ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 এক্স 1, দুটো অ্যান্সার বেরোবে +1 আর -1। দেখো পরেরটা ওই একই রকম অঙ্ক, আমরা কোনাকুনি গুণ করে দেবো, লসাগু করবো, তারপরে আমরা কোনাকুনি গুণ করবো, গুণ করার পর একটা মিডল টার্ম ফ্যাক্টরের মতো আসবে, সেখান থেকে আমরা দুটো অ্যান্সার, মিডল টার্ম ফ্যাক্টর না, এখানে কমন আসবে 4x সমান যদি 0 হয় তাহলে x সমান 0, আর x মাইনাস 1 সমান যদি 0 হয় x সমান 1 আসছে। সিম্পল লসাগু করে আমরা অঙ্কটা করতে পারবো। তারপর অঙ্কটাও সেরকমভাবে রয়েছে, দেখো হরগুলো একরকম করতে হবে, এখানে 3 আছে, 2 আছে, 3 আছে, 6 আছে, তাহলে এই ভগ্নাংশটা এদিকে নিয়ে এলে সাইনটা দেখো প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা কি আছে মাইনাস ছিল, এদিকে গেলে প্লাস এসে গেল, আর এই যে ভগ্নাংশটা ওটা ওদিকে নিয়ে যাবো, কারণ হরগুলো সমান এসে একই হর বিশিষ্ট থাকার জন্য আমাদের লসাগু করতে খুব সুবিধা হবে। তাহলে এটা 3 2 6 লসাগু হচ্ছে 6, এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 1 দিয়ে গুণ, ওপর ভগ্নাংশ ওপরটাকে গুণ করে আমরা ক্যালকুলেশন করব, তারপরে আমরা পেয়ে যাবো একটা মিডল টার্ম ফ্যাক্টরের মতো একটা অংশ, ঠিক আছে। 6 6 কেটে গেল, এখান থেকে এক্সটা কমন যাবে, এক্স সমান 0 হবে, এক্স সমান -7 হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় প্রায় দেয়। তারপরে দেখো এটা একটা বড় অঙ্ক আছে, কিন্তু এটা খুবই সোজা অঙ্ক, এক্স প্লাস 3x প্লাস 1 আর এক্স প্লাস 7 এই দুটোকে লসাগু করবো, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে আর এটার সঙ্গে এটা গুণ হবে, দিয়ে বড় একটা ক্যালকুলেশন তোমাদের করতে হবে। এদিকে 15 ভেঙে নেবো, 3 5 15 16,
ঠান্ডা মাথায় যদি ক্যালকুলেশন করো দেখবে এক এক করে সব জিনিস কাটতে আরম্ভ করেছে, জিনিসটা অনেকটা ছোট হয়ে আসছে। শেষ পর্যন্ত এই আকারে দাঁড়াবে 9x² প্লাস 41x মাইনাস 204। এবার দেখবো আমরা এই 41xটাকে আমরা ভেঙেছি 68 আর 27। তাহলে এখান থেকে x কমন যাবে 9x প্লাস 68, এখান থেকে 3 কমন যাবে 9x প্লাস 68, 9x প্লাস 68 কমন যাবে, এখানে x মাইনাস 3 পড়ে থাকবে। তাহলে x সমান কত হচ্ছে -68/9, আর x মাইনাস 3 সমান যদি 0 হয় x সমান হবে 3। এইভাবে আমরা অঙ্কটা করব। ঠান্ডা মাথায় অঙ্কটা করতে পারলে কোনো অসুবিধা হবে না। তারপরে দেখি অঙ্কটা আছে x প্লাস 3 আর x মাইনাস 3, x মাইনাস 3, x প্লাস 3। সহজভাবে আমরা করবো, লসাগু করে নেবো, কোনাকুনি গুণ হবে x প্লাস 3 গুণ করলে x প্লাস 3 হোল স্কোয়ার, আর x মাইনাস 3 গুণ করলে x মাইনাস 3 হোল স্কোয়ার। এবার ওই একই রকমভাবে আমরা ফর্মুলায় ভেঙে নেবো, তারপরে এর সঙ্গে কোনাকুনি গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাওয়ার পর একটা মিডল টার্ম ফ্যাক্টর আসবে, মিডল টার্ম ফ্যাক্টর এলে দুটো ফ্যাক্টর থাকবে, x মাইনাস 9 ইকুয়াল টু 0 আর x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে x এর দুটো ভ্যালু থাকবে 9 আর 6। বেশ, পরটা দেখো, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় দেয়। এই অঙ্কটা আমরা ভালো করে বুঝবো। এই অঙ্কের ক্ষেত্রে বিশেষ একটা নিয়ম তোমাদের মনে রাখতে হবে, 1/a প্লাস b প্লাস x আর 1/x, এই 1/xটাকে আমরা এদিকে নিয়ে আসবো, দিয়ে আমরা লসাগু করবো। লসাগু কেন করলাম, তার ফলে হচ্ছে কি দেখো, উপরে থাকছে এই এক্সটা আর এই এক্সটা কেটে যাবে, এখান থেকে মাইনাস এটা কমন নেবো, -1টা কমন নিলে a প্লাস বি, তো a প্লাস বি কেটে গেলে উপরে থাকছে -1, তারপরে থাকছে 1। অঙ্কের মেন ট্রিক্সটা কিন্তু এই জায়গায় রয়েছে, এই চারটে লাইন তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এই জাতীয় অঙ্ক থাকলে 1/xটাকে এদিকে নিয়ে আসবো, বাকিটা ক্যালকুলেশন করলে আমাদের বেরিয়ে যাবে, মিডল টার্ম ফ্যাক্টর হবে, দুটো পার্ট পাবো, x প্লাস a, x প্লাস b, x প্লাস a ইকুয়াল টু যদি 0 হয় x1 মাইনাস a, আর x প্লাস b ইকুয়াল টু যদি 0 হয় x1 মাইনাস b। তো নির্ণয় সমাধান দুটো থাকবে, x1 a মাইনাস a আর মাইনাস b। তারপরে অঙ্কটা একটা একই রকম, ঠিক আগের অঙ্কটার মতোই, কিন্তু এই অঙ্কটা একটু অন্যরকমভাবে আমরা শিখবো। দেখো, এই যে ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা রয়েছে আর এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা রয়েছে একই রকম দেখতে, এটাকে ধরে নিচ্ছি p। তাহলে অঙ্কটা ছোট হয়ে যাচ্ছে, p² মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে p এর দুটো ভ্যালু থাকছে, p ইকুয়াল টু 2 আর p ইকুয়াল টু 3। কিন্তু অঙ্কতে p ছিল না, কোনটা p ধরা হয়েছিল, এটা p ধরা হয়েছিল। এখানে 2 এর ভ্যালু বসিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেশন করলে x সমান 3a, এখানে আবার 3 এর ভ্যালু বসাবো, ক্যালকুলেশন করবো, দেখবো x এর ভ্যালু 2a আসছে। x এর দুটো ভ্যালু 3a আর 2a। এই আগের অঙ্কটার মতোই 1/x মাইনাস 1/x প্লাস b ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস b। এখানে এই দুটো লসাগু করবো, x প্লাস বিটা এখানে যাবে, মাইনাস এক্সটা এখানে আসবে, a মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, এখানে মাইনাস এ প্লাস এ কেটে যাবে, তারপরে বিবি থাকবে, বিবিগুলো কেটে যাবে, নিচটা সমান, ওপরটা সমান হয়ে গেল, 1 1 হয়ে গেল। এবার দেখো সিম্পল, আমরা সবকটা একদিকে নিয়ে আসবো, x² মাইনাস a স্কোয়ার আর bx মাইনাস ab। এখানটা মিডল টার্ম ফ্যাক্টর করবো আমরা, ফর্মুলা দিয়ে দেবো, x প্লাস a ইন্টু x মাইনাস a, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এখান থেকে b কমন যাবে x মাইনাস a। দেখো x মাইনাস a কমন গেলে x প্লাস a আর এই বিটা পরে থাকছে, তাহলে x এর দুটো ভ্যালু থাকবে, x সমান a, x সমান মাইনাস a প্লাস b। বেশ, পরে আর কয়েকটা অঙ্ক আছে, ভালো করে বুঝবো। এই অঙ্কটা কীভাবে করতে হবে, এই অঙ্কটা আমরা এরকমভাবে করতে পারি বা অন্যরকম উপায়েও আমরা অঙ্কটা করতে পারি। এখানে কি করা হয়েছে, সবকটা একসঙ্গে লসাগু করে দেওয়া হয়েছে, লসাগু করার ফলে অঙ্কটা একটুখানি বড় হয়ে গেছে, কিন্তু যদি তোমরা ঠান্ডা মাথায় করতে পারো অঙ্কটা সহজভাবে অ্যান্সার বেরিয়ে আসবে। এই অঙ্কটা অ্যান্সার আমরা পরে অন্যরকমভাবেও করার চেষ্টা করব। দেখো, a বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, 2c বাই এক্স মাইনাস সি। দেখো 2c মানে হচ্ছে c প্লাস সি, এইটাই মনে রাখতে হবে। অঙ্কটার ক্ষেত্রে দুটো ভাগে ভেঙে যাচ্ছে, ভাঙার পরে কি হচ্ছে, একটা c এদিকে আসবে আর এক্স মাইনাস বিটাও দিয়ে যাবে, দিয়ে আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে আমাদের একটা অ্যান্সার বেরিয়ে আসবে। সেই অ্যান্সারটা হচ্ছে x1 0 আসবে আর x1 2ab মাইনাস ac মাইনাস bc বাই a প্লাস b মাইনাস 2c। দেখো, শেষ দুটো অঙ্ক একটু বড় বড় আছে, তোমরা ভালো করে অভ্যাস করবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আমি আবার এটা নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থেকো।